দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা বিলের জন্য যা যা প্রয়োজন পুরাতন ও নতুন নিয়মে। ১. অফিস আদেশ। ২. নির্ধারিত ফর্ম। ৩. ভ্রমণ বিল অনুমোদন। প্রশিক্ষণ বা দাপ্তরিক কোনো জরুরি কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অফিস আদেশের মাধ্যমে আপনাকে দূরে কোথাও পাঠালো। ধরা যাক আপনাকে কোনো একটি বিষয়ে একদিনের প্রশিক্ষণের জন্য রাজশাহী হতে ঢাকায় পাঠালো। প্রশিক্ষণ শেষে আপনি আবার ঢাকা হতে রাজশাহীতে আসলেন। এক্ষেত্রে আপনি দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা বিল কিভাবে তৈরি করবেন সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, নির্ধারিত ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন। নন গ্যাজেটেড কর্মচারীর জন্য এই ফর্মটি। এখানে বিভিন্ন কলাম দেওয়া আছে। কোন কলামে কি লিখতে হয় সেটা এখন আমরা দেখব। বন্ধুরা, দপ্তরের নাম বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী, মাস ফেব্রুয়ারি, আর বছর হচ্ছে 2023। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম, পদবি ও বেতন। এখানে আপনার নাম দিবেন, আপনার পদবি দিবেন, আর এই বেতনের জায়গায় আপনার মূল বেতন যেটা সেটা দিবেন। প্রধান অফিস, বন্ধুরা, প্রধান অফিসে আপনার অফিসের নাম দিবেন। আর স্টেশন, এই স্টেশনে আপনি কোথা হতে রওনা দিলেন, মানে কোথা হতে যাত্রা শুরু করলেন সেই জায়গার নাম। আর আপনি এখানে তারিখ দেখতে পাচ্ছেন, এই তারিখে আমি গিয়েছিলাম। আর কটার সময় গিয়েছিলাম, এটা রাত 11টায়। আর কোথায় গিয়েছিলাম, এই যে ঢাকায়। এই যে আগমন, মানে আমি রাজশাহী হতে ঢাকায় গিয়েছিলাম। আর গিয়েছিলাম কয় তারিখে, 16 তারিখে, 16/2/2023। আর গিয়েছিলাম কয়টায়, সকাল 8টায়। আর কিভাবে গিয়েছিলাম সেটা আছে যে বেসরকারি বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে 12 কিলোমিটার, 8 টাকা। এখন এই 12 কিলোমিটার এই দূরত্বটা হচ্ছে আমার এই প্রধান অফিস হতে আমার যে স্টেশন, অর্থাৎ আমার যে বাস টার্মিনাল রাজশাহী, এই বাস টার্মিনালের দূরত্ব হচ্ছে এই 12 কিলোমিটার। আর প্রতি কিলোমিটার 8 টাকা, এই জন্য 8×12 = 96। এখানে 96 টাকা হয়েছে। দৈনিক ভাতা দেখতে পাচ্ছেন, এখানে দিনের সংখ্যা হাফ দিন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 637 টাকা। এই টাকাটা কোথা থেকে আসলো এবং এই 8 টাকা হারেই বা আমরা কিভাবে পেলাম, এই বিষয়গুলো এখন আমরা জানব। আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে 245 × 6 = 1470 টাকা। আবার এখানে দেখতে পাচ্ছেন 15 × 8 সমান হলে 120 টাকা। এখন এখানে 6 দিয়ে গুণ করলেন, এখানে 8 দিয়ে গুণ করলেন, এখানে 6 এখানে 8 হওয়ার কারণ কি, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। বন্ধুরা, এখানে যে অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন, সরকারি কর্মচারীদের শ্রেণীবিন্যাস। এখানে 4টি ক্যাটাগরিতে এই যে সরকারি কর্মচারীদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। দৈনিক ভাতা ক্যাটাগরি 1 থেকে 4, গ্রেড 1 ও তদূর্ধ্ব থেকে গ্রেড 20 পর্যন্ত সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারী এই 4টি ক্যাটাগরির মধ্যে আছেন। আমি যেহেতু 3 নম্বর ক্যাটাগরিতে পড়েছি, তাই আমার দৈনিক ভাতা হবে 490 টাকা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রেডও দেওয়া আছে। এই 14 থেকে 16তম গ্রেডে যারা আছেন তারা 490 টাকা হারে পাবেন। আর যারা 11 থেকে 13তম গ্রেডে আছেন তারা 700। এখানে বিভিন্ন গ্রেডের এবং বিভিন্ন হার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেহেতু ক্যাটাগরি 3-এ, তাই এখানে দেওয়া আছে গ্রেড 14 থেকে গ্রেড 16তে যারা আছেন তারা পাবেন 490 টাকা হারে। আর এখানে বন্ধুরা যে ব্যয়বহুল স্থান,
ব্যয়বহুল স্থানের মধ্যে এই যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ এখানে যে স্থানগুলো উল্লেখ আছে, এই স্থানে যদি আপনি যান তাহলে আপনারা দৈনিক ভাতা যে 490 টাকা, অর্থাৎ যার যেটা হোক সেই ভাতার আরও অতিরিক্ত 30% আপনারা পাবেন। বন্ধুরা, আমি ক্যালকুলেটর নিলাম। নেওয়ার পর বন্ধুরা এখানে 490 টাকা, যেহেতু আমার দৈনিক ভাতা, আমি এখানে 490 টাকা টাইপ করলাম। টাইপ করে এখন আমি গুণ চিহ্ন দিলাম, দেওয়া হলো 30%। 30% দিলাম। দেওয়ার পর বন্ধুরা যে পার্সেন্টেজ আমি ক্লিক করলাম, দেখেন বন্ধুরা 147 টাকা বেরিয়ে গেল। তাহলে আমার 490-এর সাথে এখন 147 টাকা যোগ হবে। বন্ধুরা 147 যোগ 490, বন্ধুরা দেখতে পেলেন এই যে 637। 637 এখানে এই টাকাটা এসেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 12 কিলোমিটার 8 টাকা, আর এখানে 245 কিলোমিটার এখানে দেখতে পাচ্ছেন 6 টাকা, এখানে 15 কিলোমিটার 8 টাকা। এটাও আমরা পেয়েছি এখান থেকে। বন্ধুরা যে প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন, এই প্রজ্ঞাপনের আপনারা একটু নিচে আসবেন। বন্ধুরা দেখেন এখানে ক্যাটাগরিও দেওয়া আছে। এই যে 200 কিলোমিটার ও তদূর্ধ্ব দূরত্বের ক্ষেত্রে ক্যাটাগরি 3 ও 4 পাবে হলো 6 টাকা হারে, আর 200 কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রে পাবে 8 টাকা হারে। তো আমাদের এখানে 12 কিলোমিটার, তাহলে 200 কিলোমিটারের কম, এই জন্য আমরা এখানে 8 টাকা হারে পেয়েছি। 8 বারং 96 টাকা হয়েছে। আর বন্ধুরা এখানে যেহেতু আমাদের হাফ দিন, 637-এর অর্ধেক হলো 318 টাকা 50 পয়সা। রাজশাহী হতে গাবতলীর দূরত্ব হলো 245 কিলোমিটার, আর এটার এই জন্য এটার হার হয়েছে 6 টাকা হারে, যেহেতু 200 কিলোমিটারের বেশি। আর গাবতলী হতে আপনার সচিবালয় পর্যন্ত দূরত্ব হলো 15 কিলোমিটার। সেই 15 কিলোমিটারের জন্য আপনার 15 গুণ 8 120 টাকা হয়েছে। আর এখানে বন্ধুরা টোটাল হয়েছে 2004 টাকা 50 পয়সা। আমরা ক্যালকুলেটর নিলাম। বন্ধুরা আমরা যোগ করব 96 টাকা, 96 যোগ 318 টাকা 50 পয়সা, 318 টাকা 50 পয়সা যোগ 1470 টাকা, 1470 টাকা যোগ 120 টাকা যোগ 120 টাকা। দেখেন বন্ধুরা আমাদের 2004 টাকা 50 পয়সা হয়েছে। এখন আমরা ঢাকা হতে আবার রাজশাহীতে আসব। দেখেন বন্ধুরা এখন আমরা ঢাকা হতে রওনা দিয়ে রাজশাহীতে আসব। আমি ঢাকা হতে রওনা দিলাম, প্রস্থান করলাম 16 তারিখে রাত 11টায়। আর আসবো কোথায়? রাজশাহীতে। আগমন রাজশাহী কয়টার সময়? সকাল 8টার সময় রাজশাহীতে এসে পৌঁছলাম। আর কিভাবে আসলাম? এই যে বেসরকারি বাস যোগে রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ। আর বন্ধুরা আমাদের যাইতে যেমন খরচ হয়েছে আসতেও তেমন খরচ হলো। এই ফিগারগুলো সেমই আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের কিছু কথা লিখতে হয়, সেটা আমরা দেখব। বন্ধুরা এই ভ্রমণ বিলটা তৈরি করার পর লিখতে হবে, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এই বিল বাবদ অগ্রিম গ্রহণ করি নাই, দাবি বেশি হলে ফেরত দিতে বাধ্য থাকব। এটা লিখে যে ভ্রমণ করেছে তার স্বাক্ষর ও তারিখ হবে। আর বন্ধুরা এখানে টোটালটা যোগ হবে। দেখেন বন্ধুরা যাতে যে টাকা খরচ হয়েছে আমাদের আসতেও সেই টাকা খরচ হয়েছে। এখন এই 96 যোগ হয়েছে 192, 318 টাকা 50 পয়সা, এখানেও 318 টাকা 50 পয়সা, এটা যোগ হয়েছে 637 টাকা। আর বন্ধুরা
এখানে 1470, 120, এখানেও তাই। এ কলামটা যোগ হয়ে হয়েছে 3180 টাকা, আর এ তিনটা কলাম যোগ হয়ে হয়েছে 4009 টাকা। আর এই টাকাটাই বন্ধুরা এখানে আমাদের অঙ্কে লিখতে হবে 4009 টাকা, আর এখানে কথায় লিখতে হবে 4009 টাকা মাত্র। এটা ছিল বন্ধুরা পুরাতন নিয়ম। এখন নতুন নিয়মে আপনার অফিস থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব যে 12 কিলোমিটার দেখালেন, 8 টাকা হারে 96 টাকা হলো। এই তিনটা কলাম আর থাকবে না। আপনার অফিস হতে বাস স্ট্যান্ডের দূরত্ব এটা এখন আর দেখাতে পারবেন না। আবার আপনি গাবতলীতে নেমে যে সচিবালয়ে গেলেন 15 কিলোমিটার দেখালেন, এই দূরত্বটা আপনি দেখাতে পারবেন না। আবার আসার ক্ষেত্রেও ঠিক সেম, অফিস হতে বাস স্ট্যান্ডের দূরত্ব এগুলো দেখাতে পারবেন না। বন্ধুরা, এটা ছিল পুরাতন নিয়ম। এখন আমরা নতুন নিয়মে, নতুন নিয়মে আমি যে অফিস থেকে বাস স্ট্যান্ডের দূরত্বে 12 কিলোমিটার দেখিয়েছি এটা দেখাতে পারবো না। আর গাবতলী থেকে যে সচিবালয়ের দূরত্ব 15 কিলোমিটার দেখিয়েছি এটাও দেখাতে পারবো না। নতুন নিয়ম হবে এরকম। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাজপাড়া রাজশাহী, অর্থাৎ আপনার অফিসটা কোথায়, কোন থানার মধ্যে, সেই থানার নাম উল্লেখ করতে হবে। সেই থানা থেকে আপনি ঢাকার কোথায় যাবেন, কোন থানায় যাবেন সেটা লিখতে হবে। যেমন আমি রাজপাড়া রাজশাহী হতে পল্টন ঢাকা যাব সচিবালয়ে। দৈনিক ভাতা যেটা ছিল সেটা ঠিকই আছে। এই ভ্রমণ ভাতার ক্ষেত্রে আপনার 259 কিলোমিটার গুণ 6, 1554 টাকা। এখন এই দূরত্বটা আমরা কোথায় পেলাম সেটা এখন আমরা দেখব। বন্ধুরা, এখানে আপনারা একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশের সকল জেলা এবং তার অধীনে সকল উপজেলা দেওয়া আছে। বন্ধুরা, এই যে রাজশাহী জেলা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, রাজপাড়া থানা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করবেন, প্রেস করে কপি করবেন। যেহেতু আমরা রাজপাড়া থানা হতে রওনা দেব, তাই আমরা এখানে Ctrl+V দিয়ে প্রেস করলাম। আমরা যাব কোথায়, টু, মানে আমাদের গন্তব্যস্থল কোথায়। এখন যেহেতু ঢাকায়, আমরা ঢাকা জেলা খুঁজে বের করব। বন্ধুরা, যে এখানে ঢাকা জেলা আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা জেলার কোন থানায় আমরা যাব সেটা আমরা খুঁজে বের করতে, পল্টন থানা। বন্ধুরা, আমি এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলাম, কপি করলাম। তারপর বন্ধুরা টুর এখানে আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলাম। দেখেন বন্ধুরা, আমাদের এখানে দূরত্ব কত কিলোমিটার সেটা বেরিয়ে গেছে, 259 কিলোমিটার। এখন 259 কিলোমিটার হলে আমরা কত করে পাবো? যেহেতু 200-র বেশি, তাই আমরা 6 টাকা হারে পাবো। অর্থ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনটি আমরা কোথায় পাবো এবং এই এক্সেল শিটটা আমরা কোথায় পাবো? বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তারপর আপনারা এই সার্চ বারে টাইপ করবেন ফাইন্যান্স মিনিস্ট্রি। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর বন্ধুরা, আপনারা প্রথম যে লিঙ্ক পাবেন এই ফাইন্যান্স ডিভিশন, এখানে আপনারা এই সাইটে অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে আপনারা চাইলে বাংলা করে নিতে পারেন। আমরা এখানে এই বাংলায় ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমাদের সব বাংলা হয়ে গেল। এরপর আপনারা এই সকলে এখানে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন। নোটিশ বোর্ডের এই সকলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পর আপনারা এই 3 নম্বর পেজে ক্লিক করবেন। বন্ধুরা, 3 নম্বর পেজে ক্লিক করার পর এখানে যে প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা পুনর্নির্ধারণ, সে প্রজ্ঞাপনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রজ্ঞাপনটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এভাবে আপনারা এই প্রজ্ঞাপনটি সংগ্রহ করতে পারেন। আমরা এই এক্সেল ফাইলটা কোথায় পেলাম সেটা এখন আমরা দেখব। আপনারা এই 2 নম্বরে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা, বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিলকরণ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স ম্যাট্রিক্স সহ। এখানে আপনারা এই যে এক্সেল ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। আমি এক্সেল ফাইলে ক্লিক করলাম। বন্ধুরা দেখেন সঙ্গে সঙ্গে ফাইলটি ডাউনলোড হলো। এখন আপনারা এই আপ অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করে শো ইন ফোল্ডার। দেখেন বন্ধুরা, এর আগে আমি এখান থেকে ডাউনলোড করেছি, তাই এটা ব্র্যাকেটে 1 এসেছে। এখানে আপনারা ডাবল ক্লিক করবেন, তারপরে আপনারা এরকম এক্সেল ফাইল দেখতে পাবেন। বন্ধুরা এভাবে আপনারা আপনাদের দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা বিল তৈরি করবেন, তাহলে কোনো ভুল হবে না। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।